বাদশা হারুন রশিদ তার জামানার মধ্যে তিনি চিন্তা করলেন যে আমি একটা মসজিদ নির্মাণ করব। ওই মসজিদ নির্মাণ করার কাজের মধ্যে আমি আমার এলাকার কারো কোনো সাহায্য নিব না, কারো কোনো দান সদকা আমি মসজিদ নির্মাণ করার জন্য নিব না। আমি আমার নিজের টাকা দিয়ে এই মসজিদ নির্মাণ করব। দামি টাইলস দিয়া, দামি ইট দিয়া, দামি সিমেন্ট দিয়া, দামি পাথর দিয়া মসজিদ নির্মাণ করব। বাদশা হারুন এমন চিন্তা করলেন, এমন চিন্তা করে পুরো এলাকার মধ্যে খবর পৌঁছায় দিলেন, তোমরা শুনো এলাকার মানুষ, বাদশা হারুন নিজে একটা মসজিদ নির্মাণ করতেছে, ওইখানে এলাকার কারো দান গ্রহণ করা হবে না। বাদশা হারুন নিজের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবে, দামি পাথর, দামি টাইলস দিয়া, দামি ইট দিয়া। ওইখানে গ্রামের কোনো মানুষের টাকা নেওয়া হবে না, দান গ্রহণ করা হবে না। বাদশা হারুন নিজের টাকা দিয়া মসজিদ নির্মাণ করবে, আর তোমরা শুধু নামাজ আদায় করবা। বাদশা হারুন কারো দান গ্রহণ করবেন না, এই এলানটা এলাকায় দিয়া দেওয়ার জন্য বাদশা হারুন আমাকে জানায় দিছে। এমন একটা এলান পুরা এলাকার মধ্যে হয়ে গেছে, বাদশা হারুন কোন এলাকাবাসীর এক টাকাও দান গ্রহণ করবেন না। বাদশা হারুন নিজের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবে, কোনো দান গ্রহণ করবেন না। বাদশা হারুন এই মসজিদ নির্মাণের কাজ তিনি আরম্ভ করছে। মসজিদ নির্মাণ আরম্ভ করার পর বাদশা হারুন কাজ চলতেছে, মসজিদের কাজ চলমান। ওই দিক দিয়া বাদশা হারুন একদিন ঘুমাইতে গেছে। বাদশা হারুন আর রশিদ ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে তিনি ঘুমাইতেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন তিনি জান্নাতে চলে গেছে। বাদশা হারুন আর রশিদ ঘুমের মধ্যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঘুরে বেড়ায়। জান্নাতের মধ্যে একটা ফেরেশতা বড় একটা বিল্ডিং দেখাইতেছে। ওই বিল্ডিং এর মধ্যে বাদশা হারুন দেখে বিল্ডিং এর উপরের মধ্যে তার ভবনের নাম লেখা, যেটা ভবন হচ্ছে বাদশা হারুন আর রশিদের। কারণ হইল সে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর একটা মসজিদ নির্মাণ করছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ দেখে জান্নাতের মধ্যে তিনি চলে গেছে। জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের মধ্যে তার প্রাসাদ, এত বড় প্রাসাদ, নিজের প্রাসাদটা নিজে ঘুরা ঘুরা দেখতেছে। নিজে ঘুরা ঘুরা নিজের জান্নাতের বাড়িটা দেখার পর সে ঘর থেকে বের হইয়া, প্রাসাদ থেকে বের যখন হয়ে যাবে, বের হইয়া যাওয়ার পূর্বে নিজের গেটের সামনে দেখে এমন আরেকটা প্রাসাদ আছে, যে প্রাসাদ তার প্রাসাদের মতোই সুন্দর। সুবহানাল্লাহ কইতেন না? এমন একটা প্রাসাদ বাদশা হারুনের প্রাসাদের সামনে বানানো আছে, যে প্রাসাদ বাদশা হারুনের প্রাসাদের মতো সুন্দর। বাদশা হারুন মনে করছে আমার প্রাসাদটা যেমন সুন্দর করে সাজানো, ঠিক একই ডিজাইনে সামনের প্রাসাদটাও সাজানো, মনে হয় ওইটাও আমার বিল্ডিং। এই কথা চিন্তা করে নিজের গেট থেকে দৌড় দিয়া ওই গেটে ঢুকবে, কিন্তু উপরে তাকায় দেখে ওইখানে নিজের নাম লেখা নাই। ওইখানে লেখা আছে আহমদ বিন হারুন। আহমদ বিন হারুন একটা ব্যক্তির নাম। জান্নাতের গেটের মধ্যে লেখা দেখছে, লেখা দেখা দৌড়ে ঢুকতে গেছে। ফেরেশতারা জান্নাতের বিল্ডিং এর পাহারাদার তার বাদশা হারুনকে আটকে দিছে। ও বাদশা, এটা তোমার ঘর না, তোমার জন্য অনুমতি নাই, এই বিল্ডিং এ তুমি প্রবেশ করতে পারবা না, কারণ এটা তোমার বিল্ডিং নয়, এটা হচ্ছে আহমদ বিন মুসা নামের একজন ব্যক্তির প্রাসাদ। বাদশা হারুন ডাইকা কয়, তাহলে এই প্রাসাদটা আমার প্রাসাদের মতো একই ডিজাইনের, একরকম বড় সৌন্দর্য কেন? বাদশা হারুনকে ডাক দিয়া কয়, তোমার ওই প্রাসাদের মধ্যে এমন একজনের দান লুকে আছে, যার নাম হইল আহমদ বিন মুসা। তার নাম কি? আহমদ বিন মুসা নামের একজনের কিছু দান তোমার ওই মসজিদ নির্মাণের কাজের মধ্যে লুকায় রয়েছে। বাদশা হারুন ঘুম ভেঙে গেছে, আরে আমি তো
এলাকার মধ্যে নিষেধ করে দিলাম, মানা করে দিছি, এখানে যেন কারো দান গ্রহণ করা না হয়। এখানে আবার দানটা করলো কে? কে দান করলো? বাদশাহ হারুন জিজ্ঞাসা করলেন, যে এলাকার মধ্যে কেউ কি দান করছে এই প্রাসাদে, এই মসজিদ নির্মাণের জন্য কেউ কি কোনো সহযোগিতা করছো? এলাকার প্রত্যেকটা মানুষ অস্বীকার করলো, না না না, আমরা কেউ দান করি নাই। হঠাৎ বাদশাহ হারুনের মনে হয়ে গেছে, আহমদ বিন মুসা নামের ব্যক্তি তো দান করছে, তার নামে তো প্রাসাদটা দেখলাম জান্নাতে। বাদশাহ হারুন আরো চিন্তা করলো কার নাম। হঠাৎ মনে পড়ে গেছে যে তার মসজিদ নির্মাণ করে দেওয়া যে রাজমিস্ত্রি, যেই রাজমিস্ত্রি তার মসজিদটা বানায় দিছে, তার মধ্যে একজন ব্যক্তির নাম আছে আহমদ বিন মুসা। তার মধ্যে একজন রাজমিস্ত্রির নাম হচ্ছে আহমদ বিন মুসা। বাদশাহ হারুন সমস্ত রাজমিস্ত্রিদেরকে একদিন দাওয়াত করছে। সমস্ত রাজমিস্ত্রির দাওয়াত খাওয়ার জন্য বাদশাহ হারুনের প্রাসাদের মধ্যে আসলেন। বাদশাহ হারুন ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে আহমদ বিন মুসা কে? একটু বলো যে কে আহমদ বিন মুসা। একজন দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, ও বাদশাহ, আমার নাম আহমদ বিন মুসা। বাদশাহ হারুন ডাক দিয়া কয়, তুমি কেমনে দান করলা, কখন দান করলা? আমি তো কারো দান গ্রহণ করি নাই, কারো একটা টাকাও আমি আমার নিজের পকেটে ঢুকাই নাই। তাহলে কোথা থেকে তুমি দান করলা? তোমার জন্য জান্নাতে একটা বিল্ডিং আমার মতো বড়ই দেখে আইছি, আমার মতো বড় একটা বিল্ডিং জান্নাতে আমি দেখে আসছি। ওই প্রাসাদ তোমার জন্য কেমনে হইল? একটু বর্ণনা করো, তুমি কখন দান করছো, কেমনে দান করছো? আহমদ বিন মুসা কই, বাদশাহ হারুন, আমি একদিন আমার বাড়ির মধ্যে একটা কূপ খনন করতে গেছি। কূপ চিনেন তো? কুয়া। আমার বাড়িতে একটা কূপ খনন করতে গেছি। আমার কূপটা খনন করতে যাইয়া মাটির নিচ থেকে 3 টুকরা পাথর উঠছে। 3 টুকরা পাথরের কালার ছিল সাদা, সাদা পাথরের কালার। 3 টুকরা পাথর পাইছি। নিজের জমি খনন কইরা যখন নিচে 3 টুকরা পাথর পাইছি, 3 টুকরা পাথর উঠাই আমি আমার ঘরে রাইখা দিছিলাম। হঠাৎ যখন আমি আপনার প্রাসাদের কাজ করি, তখন আমার নজর গেছে যে এই প্রাসাদটা তৈরি হইতেছে দামি দামি সাদা পাথর দিয়া। তখন আমার মাথার মধ্যে চলে আসলো, আরে আমার ঘরে এমন 3 টুকরা পাথর আছে যে পাথরগুলো কোনো কাজে আমি লাগাইতে পারবো না, কিন্তু বাদশাহ হারুনের পাথরের মতোই তো আমার পাথর। ঘরে ফালায় রেখে লাভ কি? জান্নাতের আশায় পাথরগুলো গভীর রজনীতে নিয়ে আসছি, কারণ দিনের বেলা আনলে আপনি দান করতে দিবেন না। সেজন্যই গভীর রজনীতে আপনার সাদা পাথরের স্তূপ যেখানে রাখা আছে, যেমন ভাবে পাথরগুলো রাখা আছে, ওইখানে আইসা আমার 3 টুকরা পাথর সেই পাথরের উপর রেখে দিছি। আর মসজিদে ঢুইকা আল্লাহ তাআলার কুদরতে কদমের মধ্যে লুটায় পড়ছি। লুটায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছি, আল্লাহ ও মাওলা, বাদশাহ হারুনের মতো আমার যেমন যোগ্যতা নাই নিজের টাকা দিয়া মসজিদ নির্মাণ করা, আমার এত পরিমাণ সমর্থ হয় নাই যে নিজের টাকা দিয়া গোটা মসজিদ নির্মাণ করব। কিন্তু পৈতৃক বিটা, বাপের বিটা খনন করতে যাইয়া 3 টুকরা পাথর পাইছি। ওই পাথরটা তোমার ঘর মসজিদ নির্মাণের জন্য দিয়া শরীক হইছি। আমি জানি দুনিয়ার সমস্ত মানুষ কৃপণ হইল, তুমি আল্লাহ কৃপণ না। সুবহানাল্লাহ, এই আওয়াজ সুবহানাল্লাহ। আমি জানি দুনিয়ার সমস্ত মানুষ কৃপণ হইল, আল্লাহ তুমি কৃপণ না। বাদশাহ হারুন পুরা মসজিদ নির্মাণ কইরা দিলে, যেই বিল্ডিং, যেই জান্নাত তুমি তাকে দিবা। আমার বিশ্বাস, আমার নিয়তটাকে সহি কইরা এই সামান্য দান সদকা যদি আমি মসজিদ নির্মাণের মধ্যে শরীক হয়ে যায়, আমার বিশ্বাস কাল কিয়ামতের ময়দানে মসজিদ নির্মাতাদের কাতারের মধ্যে তুমি আমাকেও, আহমদ বিন মুসাকেও ডাক দিয়া শামিল কইরা দিবা। এই কথা বইলা ওই দিন গভীর রজনীতে আমি কাঁদছি।
বাচ্চা হারুন ডাক দিয়া কয়, আহারে এরে আহমদ বিন মুসা, একলাস পূর্ণ নিয়ত নিয়া সামান্য 3টা ইটের পাথরের কোনা তুমি দান কইরা আমি বাদশাহ হারুন গোটা মসজিদ বানাইয়া যে জান্নাত পাইছি, তুমি 3 টুকরা পাথর দান কইরা আমার মতো বড় বিল্ডিং পাইছি। ও যুবক, তবু যদি এই সামান্য 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা দিয়া যদি আমি আপনি শরীক হইতে না পারি, আমার আপনার মতো কপাল পোড়া আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা? এরপরেও যদি আপনি সুযোগ খুঁজি, মনে করি যে না দিব না, জান্নাতের মালিক হওয়ার দরকার নাই, তো আমি আপনাকে জোর করব না মসজিদে দেওয়ার জন্য। আমি কিন্তু কালেকশন করতেছি না, শুধু পিছনের ইতিহাসটা খুলে ধরলাম।